সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার অত্যন্ত জনপ্রিয় মাঠ আকন্দবাড়িয়া আলুকদিয়া চুয়াডাঙ্গা ফুটবল মাঠ। এই মাঠটার আরেকটি নাম হলো স্বপ্নপূরণ ফুটবল মাঠ। আর এই স্বপ্নপূরণ ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আকন্দবাড়িয়া স্বপ্নপূরণ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমজমাট আয়োজনে কিক অফ হয়ে গেল পঞ্চম আসরের কোয়ার্টার ফাইনালের আজকে চতুর্থ ম্যাচটা শুরু হয়ে গেল। ঘড়িতে সময় 4টা বেজে ঠিক 22 মিনিট বলা যায়। 4টা বেজে 22 মিনিটে ম্যাচটা শুরু হলো। প্রিয় বন্ধুরা, আপনারা উপভোগ করছেন কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচ লাল জার্সিতে, পুরো লাল জার্সিতেই, লাল টুকটুকে জার্সিতে কিন্তু ওই ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া। অপরদিকে জার্সির কালার এক হয়ে যাওয়ার কারণে জার্সিটা উল্টিয়ে পড়তে হয়েছে ওই অত্যন্ত শক্তিশালী হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহকে। দলে আজকে অবশ্য সেই নাইজেরিয়ান ফুটবলার জুলকারনাইন জুলু আজকে আসেননি, তার জায়গায় কিন্তু যশোর থেকে আনা হয়েছে ফরওয়ার্ড আতিক। অত্যন্ত সফল একজন স্ট্রাইকার, বর্তমানে তার পারফরমেন্স কিন্তু ঈর্ষণীয়। ইতোমধ্যেই তিনি আমার জানা মতো মহেশপুর মাঠে ফাইনালে কিন্তু হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছিলেন। হ্যাটট্রিক না জোড়া গোল, হ্যাটট্রিক করেছিলেন ওই আতিক। সেই আতিক কিন্তু ফরওয়ার্ডে আছেন। আর মধ্য মাঠে মাগুরার সুপারস্টার মিডফিল্ডার কৃষ্ণ কিন্তু এসেছেন আয়ত্তে নিয়ে বল। এটা কে? কালো জার্সিতে বিপ্লব ভাই, এই কালো প্যান এটার নাম কি? ও, মাগুরার সেই মিল্টন দাড়ি রেখেছেন তিনি, এই জন্য একটু চিনতে অসুবিধা হচ্ছে। 62 নম্বর জার্সিতে কালো প্যান, তিনি কিন্তু কালো শর্টস পরে খেলছেন। জার্সি আজকে একটু এটা বিব্রতকর পরিস্থিতিতে আমাদের পড়তে হচ্ছে। জার্সি উল্টিয়ে পড়ার কারণে একই কালার হয়ে গিয়েছিল। আক্রমণে যাওয়ার চেষ্টা ছত্রগাছা নবারুণ সংঘ, নাম্বার 9, একজন চমৎকার একজন স্ট্রাইকার কিরণ থেকে ওখানে সামিউল, ব্যাকপাস, ওখানে সেই মিল্টন, মধ্যমাঠের মিল্টন এবং কৃষ্ণ দুজনের যুগলবন্দি একটা পারফরমেন্স আমরা দেখতে পাবো মধ্যমাঠে। সাথে তাদেরকে সহযোগিতার জন্য ডিপ ডিফেন্স, সাইড ডিফেন্সে রাইট লেফট ব্যাক পজিশনে কিন্তু ওই কবির রয়েছেন, দলীয় অধিনায়ক কবির। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে, ওই আক্রমণে হরিণাকুণ্ডু ঝিনাইদহ বাধাপ্রাপ্ত। তৌহিদ, ঢাকা মাঠের এই ফুটবলার, কুষ্টিয়ার সন্তান তৌহিদ, তিনি বাধা দিলেন। পরবর্তীতে আবারও হরিণাকুণ্ডুর আয়ত্তে বল, কৃষ্ণর পা মারফত বল পেয়েছেন ওখানে মিল্টন থেকে এখনো নিজের আয়ত্তে রেখে দেখে নিলেন সতীর্থদের অবস্থান। আসিফ মাহমুদ রুমন থেকে চমৎকার ভাবে পাস বাড়িয়েছেন ওখানে নাম্বার 3 মিশু। নোফেল স্পোর্টিং ক্লাবের এই তারকা ফুটবলার মিশু খেলতে এসেছেন হরিণাকুণ্ডুর হয়ে, হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ। নাম্বার 8 তানিন, ছত্রগাছার ওই তানিন সরকার রয়েছেন, পিডব্লিউডি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেন্টার ফরওয়ার্ড আতিক পেতে আছেন আসিফ মাহমুদ রুমন, পিডব্লিউডির একজন তুখোড় ফুটবলার। পিডব্লিউডি কিন্তু আপনারা জানেন এবার অবশ্য বিপিএল খেলছে। কবির রাইট ব্যাক পজিশন থেকে ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন, মিল্টনকে দিয়েছেন, মিল্টন বাড়িয়েছেন পেনাল্টি বক্সে, বিপদের সম্ভাবনা। আসিফ মাহমুদ রুমন, তবে কাজ হলো না, বাধাপ্রাপ্ত। ওই তানিন সরকার তার আয়ত্তে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তানিন সরকার কুষ্টিয়ার চৌকট ফুটবলার। নাম্বার 6 ওখানে আলামিন থেকে বল দিয়ে দিয়েছেন সামিউলকে। সামিউল কাকে দেবেন? উদ্দেশ্য ছিল ওখানে আলামিন বলের দেখা পাননি, কিন্তু পরবর্তীতে ধন্যবাদ রিপন ভাই, গোল হতে পারে কিন্তু হলো না। দারুণ একটা শট, দর্শকদের করতালি, এক পশলা করতালি সমর্থকদের কাছ থেকে উইন করলো ওই নাম্বার 6 আলামিন। রিপন ভাই, আমাদের স্টার পাঠিয়ে আপনি আমাদেরকে কৃতজ্ঞতার
কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য করছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা ঋণী হলাম আপনার কাছে। আপনাদের অশেষ ধন্যবাদ যারা এই মুহূর্তে জয়েন করেছেন চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে। কিছুক্ষণ আগে খেলা শুরু হয়েছে, এই মুহূর্তে ফলাফল দুই দলই গোল শূন্য। লাল জার্সিটাই কিন্তু ছত্রগাছা নবারুণ সংঘ, এই দলটা কিন্তু দুর্দান্ত ফাইটিং একটা ফুটবল উপহার দিয়ে কিন্তু প্রথম রাউন্ডে 3-1 ব্যবধানে পিছিয়ে থেকে সেই ম্যাচ 3-3 সমতায় শেষ করে টাই ব্রেকারে জিতে খেলতে এসেছে কোয়ার্টার ফাইনাল। গোল হতে পারে, বাহ! আসিফ মাহমুদ রুমনের ডান পায়ের একটা শট, চমৎকার শট। আসিফ মাহমুদ রুমন, ওয়ালাইকুম আসসালাম নাজমুল হোসেন। রেজা, খেলা হচ্ছে রেজা ভাই আকুন্দবাড়িয়া স্বপ্নপূরণ ফুটবল মাঠ, আকুন্দবাড়িয়া আলোকদিয়া চুয়াডাঙ্গা মাঠ। এই মাঠটা কিন্তু আপনারা নিয়মিত দেখছেন, গতকালকেও আমরা এখানে ছিলাম। চুয়াডাঙ্গা জেলার মেহেরপুর রোডে অবস্থিত, চুয়াডাঙ্গা সদর উপজেলার অন্তর্গত। ব্যাক পাস হরিণাকুণ্ডুর আয়ত্তে, হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি, ওখানে সেন্টার ব্যাক ইমন বাড়িয়ে দিয়েছেন কবিরের উদ্দেশ্যে। ঝিনাইদহের চৌকস একজন সাইড ডিফেন্ডার, আক্রমণে বল কিন্তু ভুল পাস থেকে ছত্রগাছার অ্যাটাক, গোল হতে পারে। পেনাল্টি বক্সে ওখানে জনি ছিলেন, সেই জনি ক্ষিপ্রগতি সম্পন্ন এই জনি কিন্তু দুর্দান্ত একজন গতিময় একজন অ্যাটাকার। হেডারের জন্য শটটা নিয়েছিলেন জনি, হেডার ছিলেন ওখানে, সুযোগের অপেক্ষায় কিরণ কিন্তু কাজ করতে পারেন। আবারও জনি কিন্তু বিপজ্জনক জায়গা, বিপজ্জনক পজিশনে, শেষ পর্যন্ত কর্নারের মাধ্যমে দলকে কিন্তু বাঁচিয়ে দিলেন এই দফায় ওই ডিফেন্ডার। আমার মনে হয় হৃদয় হতে পারেন, হৃদয় খুব সম্ভবত, হৃদয় পিডব্লিউডি ক্লাবের খেলোয়াড়। হৃদয় কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দিলেন। কর্নার ছত্রগাছার অনুকূলে, লাল টুকটুকে জার্সি পরে কিন্তু ছত্রগাছা নবারুণ সংঘ ছত্রগাছা কুষ্টিয়া, সাদা জার্সি পরে উল্টিয়ে জার্সি পরতে হয়েছে আজকে, জার্সির কালার একই হয়ে যাওয়ার কারণে। যাই হোক, কর্নার লাভ করেছে ছত্রগাছা, ওই সাদা জার্সি, সাদা এবং লাল কালারের হাফ প্যান্ট পরিহিত হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ। কর্নার উঠিয়েছেন, হেডার রয়েছেন ওখানে, হেডের জন্য ঝাঁপ মেরেছিলেন কিন্তু সেই জাম্প কাজে লাগলো না। ওখানে আবারও সেই সামিউল টো করে উঠিয়ে দিয়েছিলেন কিন্তু ওখানে ক্লিয়ার হয়েছে। কাউন্টার অ্যাটাকে হরিণাকুণ্ডুর পাল্টা আক্রমণ, গোলকিপার ওখানে কিন্তু আসিফ, এই আসিফের পেনাল্টি শুট আউটে কিন্তু নৈপুণ্যে দলটা কিন্তু উঠে এসেছে এই কোয়ার্টার ফাইনালে। ও বিপজ্জনক একটা পরিস্থিতিতে নাম্বার 4 বাঁচিয়ে দিলেন মারুফ। এই দফায় গোলকিপার আসিফ তিনি তৎপরতার সঙ্গে বলটা ধরে নিয়েছেন। খেলার ফলাফল গোল শূন্য, এখনো পর্যন্ত দুই দলই গোল শূন্য অবস্থায় আছে। এমডি ইয়াসিন বিশ্বাস খেলা দেখছেন এবং গোলের সন্ধান করেছেন, তিনি স্কোর জানতে চেয়েছেন, গোলের দেখা এখনো আমরা পাইনি। গোল শূন্য। সাদা জার্সিতে হরিণাকুণ্ডু, কবিরের শট, দারুণ একটা শট। গোলকিপার আসিফ মিস করে ফেলেছিলেন, তবে পরবর্তীতে ধরে ফেলেছেন তড়িঘড়ি করে। ওখানে কিন্তু আতিক ছিলেন, যশোরের স্ট্রাইকার আতিক, যশোর জেলার এই চৌকস স্ট্রাইকার আতিক কিন্তু ছিলেন ওখানে সুযোগের অপেক্ষায়। কাজের কাজটা অবশ্য হয়নি। প্রিয় বন্ধুরা, আপনারা উপভোগ করছেন কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হরিণাকুণ্ডুর অ্যাটাক, হরিণাকুণ্ডু ঝিনাইদহ শূন্য, ওই নবারুণ সংঘ ছত্রগাছা কুষ্টিয়া শূন্য। চমৎকার পুশ, চমৎকার। হৃদয়, আমার মনে হয় হৃদয় বলটা বাড়িয়েছিলেন আতিকের উদ্দেশ্যে। আতিকের পায়ের সাথে বলের দেখা হয়নি, বলের নাগালটা পাননি তিনি, যে কারণে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে গোল শূন্য দুই দলই। মিরাজ ভাই খেলতেছে নাকি কোনো টিমে? মিরাজ গতকালকে খেলেছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, মিরাজের দল এখন সেমিফাইনালে, এই মাঠে সেমিফাইনালে চলে গিয়েছে মিরাজ ইব্রাহিমের দল। যারা তাদের ভক্ত আশেকান আছেন আপনাদের জানিয়ে দিলাম। ওখানে চমৎকার করে 82 নম্বর জার্সিধারী হৃদয় পিডব্লিউডির খেলোয়াড় বাড়িয়েছেন, কিন্তু ওখানে কেউ নেই, সতীর্থ খেলোয়াড়। ক্লিয়ারেন্স সামিউল ছত্রগাছার আক্রমণ কিরণের উদ্দেশ্যে, কিরণ ওখানে ইমন কড়া পাহারায় বলটাকে আবু হুরাইরার কাছে পৌঁছাতে সহায়তা করলেন। গোল শূন্য।
এই মুহূর্তে আপনাদের একটু স্কোয়াড জানিয়ে দিই। ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া দলের হয়ে এর মধ্যে ফাউল হয়ে গিয়েছে, ফাউলের কারণে ফ্রি কিকটা লাভ করেছে ওই হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ। স্কোয়াড ছত্রগাছা নবারুণ সংঘের গোল পোস্টে আসিফ, 2 নম্বর জার্সিতে জয়নাল, 4 নম্বর জার্সিধারী মারুফ, 5 নম্বর জার্সিধারী অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলের ফুটবলার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে খেলে থাকেন পারভেজ আছেন মাঠে। তৌহিদ স্বাধীনতা ক্লাবের খেলোয়াড়, 6 নম্বর জার্সিতে আলামিন, 7 নম্বর জার্সিতে হেই জনি, সেই বুলেট জনি, 8 নম্বর জার্সিতে তানিন সরকার পিডব্লিউডি ক্লাবের খেলোয়াড়, 9 নম্বর জার্সিতে কিরণ অত্যন্ত বিপজ্জনক স্ট্রাইকার রয়েছেন নাম্বার 10 মিঠু দলীয় ক্যাপ্টেন অত্যন্ত সিনিয়র খেলোয়াড়, 11 নম্বর জার্সিতে তরুণ উদীয়মান ক্ষিপ্রগতির উইঙ্গার সামিউল, দীপ আছেন 12 নম্বর জার্সিধারী। গোলের সমূহ সম্ভাবনা, অ্যাপিল হয়েছে আসিফ মাহমুদ রুমন, তিনি পড়ে গিয়েছেন। যাই হোক, কর্ণপাত করেননি ওখানে, কিন্তু বিপজ্জনক ভাবে কাউন্টার অ্যাটাকে বল দিয়ে ফেলেছেন বিপজ্জনক জায়গায়, গোল হতে পারে। ও মাই গড, জনি কিরণ, এত চমৎকার একটা বল, 1:1, কেউ ছিল না সামনে গোলকিপার ছাড়া। গোলকিপার, তারপরেও গোলকিপার কিন্তু একটু এগিয়ে ছিলেন। গোলকিপার ওই আবু হুরায়রা যে ভুলটা করেছিলেন ওই মিসপাস দিয়ে, সেই ভুলের খেসারত, অর্থাৎ ভুল থেকে কিন্তু একটা গোল আদায় করে নিতে পারলো না ওই ছত্রগাছা নবারুণ সংঘ। 1:1 সিচুয়েশনে গোল হলো না, যে কারণে দলটা এবং সমর্থক বৃন্দ কিন্তু দারুণ হতাশ। দলের কর্মকর্তা, টিমমেটস এবং সাপোর্টার্স সবাই কিন্তু হতাশ। 1:1, সেই বুলেট জনি সুযোগটা পেয়েছিলেন, কিরণের বাড়ানো বল, কি চমৎকার পাসটা দিয়েছিলেন, পাস অ্যাকুরেসি কিন্তু ছিল অসাধারণ। পিছন থেকে ট্যাকেল, অবৈধ বাধা, ও ইয়েলো কার্ড দেখিয়ে দিলেন ম্যাচ রেফারি শফিকুন নবী রিয়ান। যাই হোক, শক্ত হাতে খেলাটা কিন্তু পরিচালনা করে থাকেন ওই শফিকুন নবী রিয়ান, নাম্বার 3, তাকেই কিন্তু তৌহিদকে ইয়েলো কার্ডটা দেখানো হলো। ছত্রগাছা নবারুণ সংঘের তৌহিদ হলুদ কার্ড দেখলেন। ফ্রি কিক কবিরকে দেখতে পাচ্ছি, শটটা তিনি নেবেন হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহের পক্ষে। হরিণাকুণ্ডু 0, ছত্রগাছা কুষ্টিয়া 0। হরিণাকুণ্ডু ঝিনাইদহ 0, ছত্রগাছা কুষ্টিয়া 0। ওখানে একাধিক খেলোয়াড়, কে শট নেবেন, আতিক নাকি কবির? শেষ পর্যন্ত আতিক গ্রাউন্ডের উপরে, গোল হতে পারে, এবং আসিফ মাহমুদ রুমন সুযোগ কাজে লাগালেন, জোরালো শট, পাওয়ার হিট ওই আতিকের ফ্রি কিক থেকে। গোলরক্ষক আসিফকে কিন্তু বিভ্রান্ত করলেন। গোলরক্ষক আসিফ বলটা কিন্তু ক্যাচ করতে পারেননি, গ্রিপে জমাতে পারেননি, এবং সামনেই ছিলেন আসিফ মাহমুদ রুমন। সুযোগের অপেক্ষায় টোকা দিয়ে বলটা জড়িয়ে দিলেন ওই জালে, যার ফলে হরিণাকুণ্ডু ঝিনাইদহ 1, প্রতিপক্ষ ছত্রগাছা নবারুণ সংঘ টুকটুকে লাল জার্সিতে 0। তারাও কিন্তু গোল করার সুযোগ পেয়েছিল একটু আগে, সেই জনি 1:1 গোল করতে পারেনি, এবং সেই গোল মিসের যন্ত্রণা হয়তো সামনে তাদের ভোগ করা লাগবে। যাই হোক, 1-0 এগিয়ে গেল সাদা জার্সিধারী হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ। আসিফ মাহমুদ রুমনের অসাধারণ ফিনিশিং, এবং ফ্রি কিকটা ছিল দেখার মতো, পাওয়ারফুল শট। ওই আতিক যশোর থেকে আগত স্ট্রাইকার, দারুণ একটা শটে গোলকিপার কিন্তু ধরতে পারেননি বলটি, সেই ভুলের খেসারত আসিফ মাহমুদ রুমনের কল্যাণে বল চলে গেল জালে। দারুণ একটা গোল আমরা দেখলাম, 1-0 এগিয়ে গেল সাদা জার্সিধারী ওই হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি পিডব্লিউডি ক্লাবের স্ট্রাইকার আসিফ মাহমুদ রুমন। কাজের কাজটা করে দিয়েছেন, দলটা এখন নির্ভর 1-0 ব্যবধান এগিয়ে। ওখানে আবারও সেই বল পেয়েছেন হৃদয় টোকা দিয়ে দিয়েছেন রুমনকে। আসিফ মাহমুদ রুমন সুইচ ওভার করলেন লেফট উইং থেকে রাইট উইং এ, আক্রমণে আবারও সেই হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ক্ষিপ্র গতিতে, দারুণ গতি, চিতাবাঘের মতো ছুটছেন। তৌহিদ ছিলেন কড়া পাহারায়, তৌহিদ এ দফায় আংশিক ক্লিয়ার। পরবর্তীতে যে শটটা নিয়েছিলেন
কৃষ্ণ তিনি শটটা নিয়েছিলেন, মাগুরার সন্তান মিল্টন কৃষ্ণ। আজকে তারা দুজনই এসেছেন, একই দলের হয়ে খেলছেন, ওই হরিণাকুণ্ডু ঝিনাইদহের হয়ে। সেমিফাইনালের হাতছানি আজকে দুইটা দলই কিন্তু সাজ রবে সেজে সেজে গুজেই কিন্তু মাঠে এসেছে। তারকাই কিন্তু আজকে ঠাসা দুই দল, তাদের সাধ্যের সবটুকু জোয়ার করে দিয়ে সেমিফাইনালে ওঠার জন্য কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে তারা অবতীর্ণ। সুযোগটা কাজে লাগাতে পারলে এখন আসলে খেলা দেখে আমাদের আরো মজা হতো। হরিণাকুণ্ডু 1-0 এগিয়ে গিয়েছে, তবে প্রথম সুযোগটা সোনালী সুযোগটা পেয়ে গিয়েছিল ছত্রগাছা নবারণ সংঘ। ওখানে সামিউল বল পেয়েছেন, ছত্রগাছার এই উইঙ্গার দেওয়ার চেষ্টা ছিল ওই কিরণের উদ্দেশ্যে, কিন্তু না, ওখানে ডিফেন্ডার ছিলেন ওখানে নসরুল নয়, আমরা জার্সি নাম্বারটা দেখতে পাবো প্যানে, হাফ প্যান্টে যে জার্সি নাম্বারটা আছে 19 নম্বর জার্সিধারী ওখানে যিনি আছেন তার নামটা হলো লিমন। 1-0 এগিয়ে। খেলোয়াড় পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের চতুর্থ অফিসিয়াল সেই মামুন মাস্টার ভাই, তারা কিন্তু মিলন মাস্টার ভাই এবং মাসুদ মাস্টার ভাই তারা আছেন, তাদের ওখানে কিন্তু এখন প্রস্তুতি দেখতে পাচ্ছি। আক্রমণে ছত্রগাছা 0-1 পিছিয়ে, আবু হুরায়রা কর্নার, বল কিন্তু ধরতে পারেননি, কর্নারটা দিয়ে দিলেন, গিফট করলেন। খেলোয়াড়ের পরিবর্তনের সিগন্যাল, 10 নম্বর জার্সিধারী মাঠের বাইরে যাবেন, মিঠু, তাকে মাঠের বাইরে নেওয়া হচ্ছে। ছত্রগাছার মিঠু কর্নার অ্যাওয়ে হয়ে চলে গেল, অ্যাওয়ে হয়ে গেল গোল লাইনের বাইরে। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, 12 নম্বর জার্সিধারী দীপ মাঠে প্রবেশ করবেন, মিঠু তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। সিনিয়র খেলোয়াড় এই ছত্রগাছা নবারুণ সংঘের মিঠু তিনি মাঠের বাইরে চলে গেলেন, তার জায়গায় দীপ 12 নম্বর জার্সিধারী দীপ মাঠে প্রবেশ করলো। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 এগিয়ে হরিণাকুণ্ডু ঝিনাইদহ। আক্রমণে যাচ্ছে ঝিনাইদহ, হরিণাকুণ্ডু স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ রচনা করছে হরিণাকুণ্ডু ঝিনাইদহ, এবং স্ক্রিনের বাম থেকে ডানে আক্রমণ করছে ওই ছত্রগাছা কুষ্টিয়া। আক্রমণে আবারও ওখানে ফাউলের নির্দেশ, এবার অবশ্য ছত্রগাছার অনুকূলে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা বাম প্রান্ত দিয়ে, কিন্তু না, শেষ পর্যন্ত আবারও বল চলে গিয়েছে, চলে যাচ্ছে, বারবারই বল মিসপাস হচ্ছে। ওখানে হরিণাকুণ্ডুর আয়ত্তে, হরিণাকুণ্ডুর নিয়ন্ত্রণে ওখানে ইমন থেকে কবির বাড়িয়েছেন পেনাল্টি বক্সে সরাসরি। অ্যাটাকার ওখানে আতিক এবং আসিফ মাহমুদ রুমন দুজনই ছিলেন। 11 নম্বর জার্সিধারী সামিউল যেভাবে বাধা দিচ্ছেন, ওই বাধাটা কিন্তু বিধিসম্মত নয়। অ্যাসিস্ট্যান্ট রেফারি লিটা হোসেন তিনি কিন্তু জানিয়ে দিলেন যে এই বাধাটা, এই মিশু ছিলেন এক্ষেত্রে যিনি বাধা দিচ্ছিলেন, এই বাধাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টোকা দিয়ে ফ্রি কিকে বল দিয়ে দিয়েছেন নাম্বার 5 পারভেজ। এই পারভেজকে কিন্তু দর্শকরা খুঁজছে, কারণ এই পারভেজ অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলের ফুটবলার, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে তিনি ঢাকা মাঠে খেলছেন। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে আসার অভিজ্ঞতা তার রয়েছে, তার কাছ থেকে বাড়তি কিন্তু কিছু বাড়তি স্কিল, বাড়তি নৈপুণ্য কিন্তু দেখতে চাইবে দর্শকরা, এবং সেটা দেখা যাক তিনি উপহার দিতে পারেন কিনা। 0-1 পিছিয়ে লাল শিবির, রেড কালারের জার্সি পরিহিত, টুকটুকে লাল জার্সি পরিহিত ওই হেডে, ওখানে কিন্তু একাধিক খেলোয়াড় ট্রাই করেছিলেন বলটা পুশ করার জন্য, পেনাল্টি বক্সে ফেলেছিলেন, কিন্তু সেই কাজটা করতে পারেননি। ওখানে পারভেজ তিনি মূলত ডিফেন্সের দায়িত্বে রয়েছেন, নাম্বার 5 রক্ষণ ভাগে মিল্টন। হরিণাকুণ্ডুর পক্ষে মিল্টনের আক্রমণ। আমরা একটু কমেন্ট দেখি কি অবস্থা।
আমাদের দর্শকরা। আব্দুর রহমান স্কোর 0। এমডি আল জাবির কুয়েত থেকে দেখছেন। এই মুহূর্তে কিন্তু স্কোর 1-0 এগিয়ে ওই সাদা জার্সিটা যেটা দেখতে পাচ্ছেন ওই দলটা কিন্তু এগিয়ে। ওই দলটা হলো হরিণাকুণ্ডু ঝিনাইদহ 1-0 এগিয়ে। একমাত্র গোল আসিফ মাহমুদ রুমন আজকে কিন্তু পুরস্কার পেয়ে গেল। প্রথম গোলদাতার পুরস্কার স্বপ্ন পূরণ খেলাঘরের পক্ষ থেকে তিনি পুরস্কারটি পাবেন, যার প্রোপাইটার হলেন আলামিন হোসেন। দুবাই থেকে নাজমুল হোসেন, ধন্যবাদ। প্রবাসী ভাইরা আমাদের সাথে জয়েন করছেন, শেয়ার করবেন। আমাদের আজিজুল হক শিল ভাই আছেন, আজকে জুলু নেই। বিভাগ খেলাঘর ভালাইপুর মোড়, ওয়ালাইকুম আসসালাম। জামাল উদ্দিন ভাই জয়েন করেছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাচ্ছি। রুমন ভাই আমার বলছিল এইবারে গত সিজনে আমি একটা পেনাল্টি মিস করলাম, এইবারই গোল দেবো। রুমনকে আজকে আসলে আলাদাভাবে দেখা যাচ্ছে, সুযোগ কিন্তু সে কাজে লাগিয়েছেন। একেবারে গোলকিপার মিস করেছিল, বলটা ধরতে পারেনি, আর সামনে ওত পেতে শিকারী বাঘের মতো বসেছিলেন উনি, ওই আসিফ মাহমুদ রুমন, তিনি কিন্তু গোল করেছেন। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, সময় মতো ইমন ক্লিয়ার করেছেন থ্রোইনের মাধ্যমে। থ্রোইন ছত্রগাছা কুষ্টিয়ার অনুকূলে। শেয়ারটা হচ্ছে না, শেয়ারের দরকার আমাদের, শেয়ার হলে দর্শক বাড়ে। শুকুর আলী ভাই, দুই দলের জন্য শুভকামনা। সরাসরি পেনাল্টি বক্সে, ডি বক্সে বলটা ফেলেছিলেন কিন্তু ক্লিয়ার হয়েছে। আসিফ মাহমুদ রুমন, মিল্টন থেকে হৃদয় থেকে মিশু, নিজেদের মধ্যে আদান প্রদান ওখানে দিয়ে দেওয়া হয়েছে। ছিলেন ওখানে লিমন, গোলকিপার আবু হুরাইরা লম্বা পাসে বাড়িয়েছেন রাইট উইং এ, রাইট ব্যাক পজিশন থেকে ওখানে কবির বাড়িয়েছেন বিপজ্জনক জায়গায়। ওখানে কিন্তু বল নিয়ে কি প্রগতির এই উইঙ্গার উঠিয়ে দিয়েছেন কোথায়, একটু বেশি অ্যাওয়ে হয়ে গেল। ওখানে সুযোগের জন্য আসিফ মাহমুদ রুমন ছিলেন। বাঁধন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি নিশ্চয়ই ভালো আছো বাঁধন। এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনাকর ম্যাচ হচ্ছে। বদলি খেলোয়াড় দ্বীপ বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সামিউল, 11 নম্বর জার্সিধারী। অবশ্যই যাব, মাইকের অবস্থা আমরা হাফ টাইমের পরে যাব। যখন হাফ টাইমের পরে দ্বিতীয়ার্ধে আমরা আমাকে মাইকে যেতে হবে আজকে, কারণ গতকালকে যাইনি। ব্যাক পাস, যারা আমার সাথে চুয়াডাঙ্গা স্পোর্টসে কান পাচ্ছেন বা চোখ রাখছেন তাদেরকে বলি আপনারা একটু শেয়ার করবেন। তুষার আহমেদ এই মুহূর্তে 1-0 এগিয়ে সাদা জার্সি, তারাই আক্রমণে এই মুহূর্তে। হরিণাকুণ্ডু ঝিনাইদহ যাচ্ছেন বাম প্রান্ত থেকে, বল বাড়িয়েছেন ওখানে আতিকের উদ্দেশ্যে, আতিককে লক্ষ্য করে বাড়ানো বল। ওখানে নাম্বার 20 সুজন ছিলেন এই লেফট উইঙ্গার, যাই হোক সেটা কাজে লাগাতে পারেননি গোলকিপারের দৃঢ়তায়। এ দফায় বেঁচে গেল আসিফ, গোলকিপার ছত্রগাছার পক্ষে। 1-0 এগিয়ে হরিণাকুণ্ডু ঝিনাইদহ, 1-0 এগিয়ে। আসিফ মাহমুদ রুমন গোলটা করেছেন, লম্বা করে ভলি করেছিলেন ক্রস ওই পেনাল্টি বক্সের উদ্দেশ্যে। বলটি চলে গেল জনির দায়িত্বে, জনি থেকে জোরালো শট আসবে কি? জোরালো শটটা নিলেন অনেকটা বাইরে, গোলপোস্টের অনেক বাইরে। 1-0 এগিয়ে সাদা জার্সিধারী ওই হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ। অপরদিকে টুকটুকে লাল জার্সিতে ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। মধ্য মাঠে খেলা অপারেট করছেন অত্যন্ত শক্ত হাতে আমাদেরকে মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর। খেলা আছে আগামীকাল, কি মন্ডল ভাই জয়েন করেছেন আমাদের সঙ্গে, শেয়ার হচ্ছে, আমরা বুঝতে পারছি কিন্তু শেয়ার হচ্ছে। আমাদের শেয়ার যারা করছেন, সামু খান অনেক দূর থেকে দেখছেন, ধন্যবাদ। প্রবাসী আমার সামু ভাই মালয়েশিয়া থেকে তিনি জয়েন করেন আমাদের সঙ্গে। আতিক থেকে ওখানে সুজন, কবির কাকে দেবেন, ব্যাকপাস করলেন কৃষ্ণর উদ্দেশ্যে। কৃষ্ণ থেকে মধ্য মাঠে বল, ওখানে হৃদয় টোকা দিয়ে বাড়িয়েছেন ওখানে আসিফ মাহমুদ রুমন, আবারও ব্যাকপাস, কিন্তু এবার অবশ্য বল চলে গিয়েছে প্রতিপক্ষ ছত্রগাছার আয়ত্তে। ছত্রগাছার তৌহিদ থেকে বল বাড়িয়ে দিয়েছেন ওখানে নাম্বার 9 কিরণ থেকে আয়ত্তে নিয়েছেন ওখানে নাম্বার জার্সি নাম্বারটা একটু দেখি, 14 নম্বর জার্সিধারী অমিত কাকে দিলেন, ভুল পাস। ওখানে সামিউল, তিনি বলটি ধরতে পারেননি, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন হরিণাকুণ্ডু 1-0 এগিয়ে, হরিণাকুণ্ডুর আয়ত্তে বল, হরিণাকুণ্ডু 1-0 এগিয়ে। আসিফ মাহমুদ রুমন পিডব্লিউডির স্ট্রাইকার, তিনি গোল করেছেন। মাগুরার তুখোড় মিডফিল্ডার ওই
কৃষ্ণ কৃষ্ণ বাড়িয়েছেন ফরওয়ার্ডে, কবির কবির টোকা দিয়ে দিয়েছেন, গোল হতে পারে। আতিক আতিক আগুয়ান, আতিক গতি বাড়িয়ে ঢুকছিলেন বাগেরহাট থেকে হাবিব খান, দুখু মিয়া। খেলা হচ্ছে আকন্দবাড়িয়া, আলুকদিয়া, হাতিকাটা, মেহেরপুর রোড, চুয়াডাঙ্গা। আর কিভাবে বোঝাবো বলেন, ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। আকন্দবাড়িয়া বাঁশঝাড়ের নিচে এই স্বপ্ন পূরণ মাঠ, একটা চমৎকার ফুটবল খেলার মতোই মাঠ, উপযুক্ত মাঠে হেডার, কিরণের হেড, বদলি খেলোয়াড় দ্বীপ চমৎকার ক্রসটা বাড়িয়েছিলেন। যে কোনো মুহূর্তে কিন্তু গোল হতে পারে, গোল পরিশোধ হতে পারে যে কোনো সময়। হরিণাকুণ্ডু 1-0 যে এগিয়েছে, সেই এগিয়ে থাকাটা খুব বেশি একটা নির্ভরতা দিতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ একটা গোল যে কোনো মুহূর্তেই পরিশোধ হতে পারে, সেই সক্ষমতা কিন্তু রয়েছে ছত্রগাছা নবারুণ সংঘের খেলোয়াড়দের। বিপজ্জনক জায়গায় ওখানে হেড করে পরবর্তীতে বলটি ধরেছেন নাম্বার 4 মারুফ, ছত্রগাছার ওই মারুফ বাড়িয়ে দিয়েছেন ওখানে বিপজ্জনক ভাবে, পিছন থেকে ট্যাকেল, ইমন বাঁশি বাজিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি শফিকুন নবী রিয়ান ফাউলের, এবং ফাউল থেকে ফ্রি কিক ছত্রগাছার অনুকূলে। ছত্রগাছা 0, হরিণাকুণ্ডু ঝিনাইদহ 1, ছত্রগাছা 0। যে দল দুটি আমরা আজকে মাঠে দেখতে পাচ্ছি, একদিকে ছত্রগাছা নবারুণ সংঘের ম্যানেজার রায়হান এবং অপরদিকে হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমির ম্যানেজার রানা এবং কোচ বিপ্লব ভাইকে দেখতে পাচ্ছি। ঝিনাইদহের সাবেক তারকা ফুটবলার, হরিণাকুণ্ডুর সন্তান। এই মুহূর্তে আক্রমণে ছত্রগাছা, দ্বীপ বল পেয়ে দিয়েছেন, চমৎকার করে স্কোয়ার করে দিয়েছেন তো তানিন সরকার ফরওয়ার্ডে বল বাড়িয়েছেন, কিন্তু হয়ে গেল ভুল পাস। ওখানে জনি বলটি নিতে পারেননি নিজের আয়ত্তে, নিজেদের মধ্যে ছোট ছোট পাস, কিন্তু ভুল পাস হলে বিপদের কারণ হতে পারে। ঠিক মতো দিতে পারলেন না ওখানে লিমন, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোইনটা জিতে নিল ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া, যারা কিনা 0-1 ব্যবধানে পিছিয়ে। জোরালো শট ওখানে বাড়িয়েছেন মিল্টন, আয়ত্তে নিয়ে ব্যাক পাস করলেন কৃষ্ণর উদ্দেশ্যে, রেফারির গায়ে কিন্তু হিট করলেন কৃষ্ণ। পূর্বজন্মে কোনো শত্রুতা ছিল কিনা জানি না, কোনো অভিমান রাগ ছিল কিনা, যাই হোক রেফারি কিন্তু শফিকুন নবী রিয়ান ভাই আজকে কিন্তু বলের আঘাতে কিছুটা হলেও একটু ম্যাসেজ হয়ে, ও ইয়েলো কার্ড, ওখানে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন আসিফ মাহমুদ রুমন। তিনি কিন্তু ইয়েলো কার্ড দেখলেন, যিনি আজকে গোলটা করেছেন। একটা মাত্র গোল হয়েছে, সেই গোলটা কিন্তু ওই আসিফ মাহমুদ রুমনই করেছেন। ফ্রি কিক ছত্রগাছার অনুকূলে, লম্বা শট আসবে, কিরণ আছেন ওখানে ফরওয়ার্ডে, ওখানে আবারও ফাউল। কিরণ যেভাবে ফাউলটা করলেন, এটা কিন্তু কোনো ক্রমেই বিধিসম্মত নয়, যে কারণে ম্যাচ রেফারি শফিকুন নবী রিয়ান বাঁশি বাজিয়ে ফ্রি কিকের নির্দেশ দিয়ে দিলেন। ওখানে পড়ে আছেন ইমন। প্রথমার্ধের খেলা চলছে, আর এই মুহূর্তে যারা জয়েন করলেন স্কোর আপনাদের জানিয়ে দিই। সাদা জার্সিতে হরিণাকুণ্ডু ঝিনাইদহ 1, রুমনের দেওয়া গোলে এগিয়ে গিয়েছে দলটি। অপরদিকে লাল টুকটুকে জার্সিতে ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। দলের কোচ বিপ্লব, তিনি শীতল জল পরিবেশন করছেন দলের খেলোয়াড়দের। এটাই সাধারণত হয়ে থাকে ফুটবল মাঠে, খুবই যত্ন নেওয়া হয় ফুটবলারদের, বিশেষ করে টিম অফিসিয়ালস যিনি থাকেন, ম্যানেজার যিনি থাকেন, খুবই তীক্ষ্ণ নজর রাখেন কোন খেলোয়াড়টার কি সমস্যা হচ্ছে না হচ্ছে। যাই হোক, এবারে কিন্তু মধ্যমাঠে বল, সেন্টার সার্কেল থেকে আক্রমণে ছত্রগাছা, বেরিয়েছেন বুলেট জনি, গোলকিপার আবু হুরায়রা বেরিয়ে পড়েছিলেন, একটুখানির জন্য গোলটা হলো না। চমৎকার সুযোগ তৈরি করে ফেলেছিলেন ওই আজকের জনি, যেন মনে হচ্ছে ইঁদুর কপালে আজকের মাঠের জন্য। দুটি সুযোগ তিনি পেয়েছেন, এই একটা সুযোগ এবং এর আগেরটা ছিল সবচেয়ে সুযোগ, মানে সুযোগ যেটাকে বলে, কি বলবো আসলে, সুবর্ণ সুযোগ বলবো নাকি গোল্ডেন চান্স বলবো না সোনালী সুযোগ বলবো, সেই 1:1 পরিস্থিতিতে জনি গোল করতে পারেননি। আজকে কিন্তু ছত্রগাছার কপালে গোল আছে কিনা সেটিও এখন ভাবার বিষয়। বল নিয়ে যাচ্ছেন তানিন সরকার, আক্রমণের জনি, সেই বুলেট জনি ধরেছেন, দর্শকদের করতালি, জনির সমর্থক কিন্তু বেড়েছে
এই মাঠে বেশ কিছু ভক্ত তৈরি হয়েছে জনের হেডের জন্য। ভলিটা করেছিলেন, ক্রসটা বাড়িয়েছিলেন, জোরালো শট, ও মাই গুডনেস! গোলকিপার আবু হুরায়রা পাঞ্চ করে বক্সারের মতো বলটাকের উপরে ঘুষি মেরে উড়িয়ে দিলেন। দারুণ একটা শট নিয়েছিলেন অমিত। পাওয়ার শুট, অসাধারণ জোরালো শট। এই জাতীয় শট দেখতেও কিন্তু ভালো লাগে। আমরা এরকম শট দেখতে খুব পছন্দ করি, দর্শকরা বিশেষ করে। বিপজ্জনক পরিস্থিতিতে ওখানে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রো ইন ছত্রগাছার অনুকূলে নাম্বার 6 আলামিন। বল চলে গেল গোল লাইনের বাইরে। এবার অবশ্য কর্নার ছত্রগাছার অনুকূলে। কিক নেওয়ার জন্য তানিন সরকারকে দেখতে পাচ্ছি। তানিন সরকার তিনি শট নেবেন। কর্নার কিক তানিন সরকারের দায়িত্বে লোকবল বাড়ানো হয়েছে। এই মুহূর্তে একটা ভাষায় কথা বলা হয়, ধারাভাষ্যের ভাষায় বলা হয় যে বুট জঙ্গল। গোল পোস্টের সামনে কিন্তু বুট জঙ্গলের সৃষ্টি হয়েছে। ওখানে নাম্বার 6 আলামিনের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক। 1-0 এগিয়ে থাকা দল হরিণাকুণ্ডু ঝিনাইদহের অনুকূলে। ঝিনাইদহ হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি। শেয়ার করবেন না কেন ভাই? আপনারা শেয়ার করছেন না। আমার ক্যামেরাম্যান কিন্তু বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতে বলছেন। আমাকে বলতে হবে আপনারা এত সুন্দর খেলা কোথায় পাবেন বলেন? এত উত্তেজনাকর তারকা বহুল দুইটা দল মাঠে খেলছে, কেন শেয়ার করবেন না? 1-0 এগিয়ে আপনাদের প্রিয় দল হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি। ঝিনাইদহ জেলার কি মানুষ আজকে কমে গেল? ঝিনাইদহ জেলার দর্শক কোথায়? ঝিনাইদহ জেলার মানুষ কি ফুটবল দেখতে ভুলে গেল? ফুটবলকে তারা এত ভালোবাসে, আজকে তাদের দল খেলছে। ঝিনাইদহের সব তারকা ফুটবলাররা রয়েছে এখানে। আক্রমণে ছত্রগাছা 1-1। গোলকিপার আবু হুরায়রা, ও মাই গুডনেস! ওখানে অফসাইড। ওহো মাই গড! অভূতপূর্ব অসাধারণ আক্রমণ ছত্রগাছা নবারুণ সংঘ। খেলাই কিন্তু বিস্ফোরক পরিস্থিতি, টান উত্তেজনা। কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। যদিও 1-0 এগিয়ে সুযোগ একটা পেয়েছিল, একটাই কাজে লাগিয়েছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান আক্তার খান। চা নিয়ে আনবো। চা তো দরকার, আসলে গলার অবস্থা খারাপ হয়ে যায়। হাসমতুল্লাহ ভাই এয়ারপোর্ট থেকে দেখছেন, মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে। প্রবাসী ভাইরা আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গা। প্রবাসী ভাইরা থাকে বলেই আমরা খেলা লাইভ টেলিকাস্ট করতে উৎসাহ পাই, আমাদের ইচ্ছে জাগে, আমাদের আগ্রহ জন্মায় আপনাদের জন্যই। আপনাদের কথা চিন্তা করেই মূলত আমরা খেলা সরাসরি সম্প্রচার করে থাকি, কারণ আপনারা দূর প্রবাস থেকে বাংলাদেশের এই মাটি দেখতে ভালোবাসেন। বাংলাদেশের এই প্রিয় মাঠ, এই সবুজ প্রান্তর আপনাদের চোখটা হয়তো জুড়িয়ে যায়, হৃদয়টা শীতল হয়। আপনার সেই আপন আত্মীয় স্বজন যারা এই মাটিতে, এই দেশের মাটিতে যারা রয়েছেন, তাদের মুখটাও হয়তো অনেক সময় হয়তো দর্শক সারিতে হয়তো দেখতে পান। যে কারণে আমরা আসি দর্শক সারি থেকে। আমরা কষ্ট করি, অত্যন্ত পরিশ্রম করে দর্শকদের সঙ্গে ঠেলাঠেলি, হুড়োহুড়ি, গুতোগুতি এগুলো করেই কিন্তু আপনাদের খেলা দেখাতে হয়। আজকে দর্শক একটু কম, তার কারণ গতকাল দর্শকরা পেট ভরে খেলা দেখেছে। তাদের প্রিয় দল চুয়াডাঙ্গার খেলা ছিল, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, এবং আরেকটা দল ছিল আমাদের দামুড়হুদা উপজেলা থেকে আগত আদিত্য ক্রীড়া চক্র, চিতলা গোবিন্দ হুদা। সেই দুই দলের কালকে দর্শক ছিল প্রচুর মাঠে। আজকে অবশ্য দুটোই বাইরের টিম, একটা কুষ্টিয়া থেকে আর একটি ঝিনাইদহ থেকে, যেই কারণে হয়তো দর্শক উপস্থিতি কিছুটা কম। তবে আমরা আশা করেছিলাম ঝিনাইদহের দর্শক এবং কুষ্টিয়ার দর্শকরা আমাদের অনলাইনে চুয়াডাঙ্গা স্পোর্টসে চোখ রাখবে। তাদের প্রিয় দল মাঠে খেলছে। লাল জার্সিতে আক্রমণে ছত্রগাছা কুষ্টিয়া। ওখানে নাম্বার 5 বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ফুটবলার পারভেজ, যিনি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে খেলে থাকেন, তিনি কিন্তু আজকে খেলছেন ওই ছত্রগাছার লাল টুকটুকে জার্সি পরিধান করে 5 নম্বর জার্সিতে। মিল্টন তার আয়ত্তে নিয়ে কাকে দেবেন দেখে নিয়ে কবিরকে দিলেন। সতীর্থ খেলোয়াড় কবির ওখানে রাইট উইং ব্যাক পজিশন থেকে ব্যাক পাস করলেন ছোট্ট করে ওখানে ইমন বাড়িয়েছেন মিল্টনের উদ্দেশ্যে। মিল্টন আগুয়ান কিন্তু বাধা প্রাপ্ত। নাম্বার 4 ওখানে মারুফ বাধা দিলেন। মারুফ থেকে ওখানে তানিন সরকার, তৌহিদ থেকে বল পেয়েছেন। ওখানে আক্রমণে উঠে আসছে ছত্রগাছা, চমৎকার ভাবে লেফট উইং থেকে ঢুকছেন 11 নম্বর জার্সিধারী সামিউলকে নিয়ে যাওয়া হয়েছে ওই
লেফট উইং পজিশনে, এবং 7 নম্বর জার্সিতে জনি চলে এসেছেন রাইট উইং এ। বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে, থ্রো ইন ছত্রগাছা কুষ্টিয়ার অনুকূলে আক্রমণে যাচ্ছে ছত্রগাছার। কুষ্টিয়া এই মুহূর্তে গোল ওই 1-0, হরিণাকুণ্ডু ঝিনাইদহ 1-0 এগিয়ে। সেই আসিফ মাহমুদ রুমন যে গোলটা করেছেন সেই গোলটাই কিন্তু পুঁজি, তবে একটা গোলের পুঁজি খুব বেশি যে নির্ভরযোগ্য তা কিন্তু নয়। গোল করার সুযোগ কিন্তু ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া একাধিক গোলের মালিক হওয়ার সুযোগ তৈরি করেছিল, কিন্তু সেই গোলের মালিক তারা হতে পারেনি। বিশেষ করে জনি 1:1-এ একটা সুযোগ পেয়েছিল একেবারে প্রথমেই খেলার প্রথম কোয়ার্টারে, কিন্তু সেই সুযোগ কাজে লাগে। ইয়েলো কার্ড হয়তো আসবে, এবং 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 ইয়েলো কার্ড মিল্টনকে দেখানো হলো, মিল্টনকে ইয়েলো কার্ড উভয়কেই দেখানো হলো। দুইজনই কিন্তু হলুদ কার্ড দেখলেন, মিল্টন এবং 12 নম্বর জার্সিধারী দীপ, দুজনের নামের পাশেই ইয়েলো কার্ড। খেলায় কিন্তু টান টান উত্তেজনা, খেলায় যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে। আজকে শফিকুন নবী রিয়ান শক্ত হাতে খেলা অপারেট করছেন, অপারেট করছেন শক্ত হাতে। শফিকুন নবী রিয়ান পকেট থেকে কিন্তু কার্ড বের করতে একটু দ্বিধা এবং দ্বন্দ্ব বা একটু দেরি, যেটাই বলুন না কেন, কালক্ষেপণ করছেন না। কোনো রকমের কোনো খেলোয়াড়রা বেশি অ্যাগ্রেসিভ হলেই, আইনের লঙ্ঘন করলেই তিনি সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে কার্ডটা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। ফ্রি কিকটা দিয়ে দিয়েছেন ওখানে হরিণাকুণ্ডু ঝিনাইদহের অনুকূলে, শট বাইরে লেগে এবং দ্বিতীয় গোলের জন্য আসিফ মাহমুদ রুমন আবার সুযোগ, সেই সুযোগকে একটুও কিন্তু হেলায় হারাননি, গোল করলেন। দল এগিয়ে গেল হরিণাকুণ্ডু ঝিনাইদহ 2, ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। গোলের সুযোগ পেলে গোল না করলে পিছিয়েই যেতে হবে, এটাই তো নিয়ম, গোলের খেলা ফুটবল। রুমনের নামের পাশে কিন্তু গোল, দুইটি গোল, দুটো গোল করলেন তিনি, জোড়া গোলে পৌঁছে গেল, দল পৌঁছে গেল হরিণাকুণ্ডু ঝিনাইদহ 2, ওদিকে ছত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। দুটি গোল কিন্তু ছত্রগাছা পেতে পারত, সেই কাজটা তারা করতে পারেনি, যার জন্য তাদের এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ প্রথমার্ধের ঠিক শেষ মিনিটেই কিন্তু আসিফ মাহমুদ রুমন, আমার মনে হয় এই দুটো গোল তাকে আজকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে তার দলটা যদি জিতে যায় তাহলে এগিয়ে রাখবে। শেয়ারটা হবে, আশা করি আপনারা শেয়ার করবেন। এমডি আব্দুল্লাহ আহমেদ আকন্দ বাড়িয়া, যাই হোক ধন্যবাদ। দর্শক কিন্তু এই মুহূর্তে নড়াচড়া করছে, দর্শক সারি থেকে তারা কিন্তু চলে যাচ্ছে। দর্শকদেরকে একাংশ দেখাও, যারা বাড়ি চলে যাচ্ছে, দর্শকরা কিন্তু বাড়ি চলে যাচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু দেখাতে হবে। দর্শক কিন্তু দুইটা গোল হওয়ার পরে, এদিকে দেখাও, এদিকে দর্শকদের দেখাও, দর্শকরা সব চলে যাচ্ছে। যারা এসেছিল দূর দূরান্ত থেকে খেলা দেখতে তারা আগে ভাগে মাঠ ছাড়ছে, তার কারণ দুইটা গোল হরিণাকুণ্ডু ঝিনাইদহ করে ফেলেছে। হরিণাকুণ্ডু ঝিনাইদহ 2-0 এগিয়ে, দুটি গোলে আসিফ মাহমুদ রুমন করেছেন। অসাধারণ একটা ম্যাচ আজকে হলো। ছত্রগাছা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি, ওই 7 নম্বর জনি, সেই জনি আজকে গোল করতে পারেনি, যার কারণে আজকে দলটাও কিন্তু পিছিয়ে পড়লো। এই পাশে দেখাও, দর্শক দেখাও, দর্শকদের দেখুন, দর্শকদের একাংশ দেখুন, প্রচুর দর্শক মাঠে এসেছে এই প্রান্তে, বিশেষ করে এসি প্রান্ত, যেটা এয়ার কন্ডিশনিং প্রান্ত, এই প্রান্তে কিন্তু দর্শকরা খুব ভিড় করে থাকে। দেখুন দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন, আকুন্দবাড়িয়া মাঠের সব দূর দূরান্ত থেকে আগত দর্শক।
প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দর্শকদের দেখতে পাচ্ছেন। দর্শক সারিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দূরে সাদা ক্যাপ পরিহিত, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা, ওখানে চেয়ারে বসে আছেন আমাদের মাহমুদুল হক লিটন বস, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার এবং সাবেক কোচ মাহমুদুল হক লিটন বস। তিনি মাঠে আছেন কারণ তার দল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, ওই দলের সঙ্গে তিনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেই দলটা সেমিফাইনালে ইতোমধ্যে কোয়ালিফাই করেছে, যে কারণে তিনি মাঠে এসেই এই আজকের খেলাটা উপভোগ করছেন এবং সেখান থেকে তিনি পরিকল্পনা সাজাবেন যে আগামী দিনে সেমিফাইনালে যদি এই আজকের বিজয়ী দলের সামনে তার দলটা পড়ে, তাহলে সেখানে কি কি করণীয় আছে, কোন কোন জায়গায় দুর্বলতা আছে, সেইগুলো তিনি কিন্তু নোট করছেন। যাই হোক, আগামী তিনটি ম্যাচ আমরা চাচ্ছি শুক্রবারও একটা খেলা থাক, যেহেতু এখন পর্যন্ত দুটি খেলা চলছে, তারপর সিদ্ধান্ত হবে শুক্রবারে খেলা দেব কিনা। কিন্তু আমরা শনিবারের রেজাল্টটা দিয়ে দিই, শনিবারে আমাদের প্রথম না সেমিফাইনালের একটা তারিখ বসিয়েছি। সেমিফাইনালের প্রথম খেলা এই মাঠে হবে আগামী 4-10-25 আগামী শনিবার। যে দুটি শক্তিশালী দল পরস্পর মুখোমুখি হবে, একটি শক্তিশালী কুমারখালী ফুটবল একাডেমি, অপরটি আরো শক্তিশালী চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। আগাম বার্তা, আগাম দাওয়াত আপনারা সবাই গ্রহণ করেন। আর এই ম্যাচে যারা ঈদের সাথে প্রিয় বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই আগামী 4 তারিখ কিন্তু একটা সেমিফাইনাল ম্যাচের ঘোষণা পেলাম। আগামী 4 অক্টোবর 2025 রোজ শনিবার বিকেল 3:30টায় এই মাঠে মুখোমুখি হবে কুমারখালী ফুটবল একাডেমি বনাম আপনাদের প্রিয় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। আনামুল ভাই, ধন্যবাদ। আপনারা থাকুন চুয়াডাঙ্গা স্পোর্টসের লাইভ সম্প্রচারে। আজকে ছত্রগাছা নবারুণ সংঘ কিন্তু 3-1 ব্যবধানে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে কিন্তু এই দলটা কামব্যাক করে 3-3 সমতায় ফিরেছিল এবং এই দলটা টাই ব্রেকারে প্রতিপক্ষ চাঁদপুর আদর্শ ক্লাবকে হারিয়ে দিয়ে যোগ্য দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। যে কারণে এখন খেলায় কিছুই বলা যাচ্ছে না, কারণ বারবার কিন্তু আক্রমণ করে ছত্রগাছা সুযোগ তৈরি করেছিল গোল করার মতো, কিন্তু সেই সুযোগকে তারা গোলে কনভার্ট করতে পারেনি। 1:1 দুইটা অপরচুনিটি তারা তৈরি করে ফেলেছিল। জনি হয়তো আজকে দুর্ভাগ্যের বেড়াজালে আটকে রয়েছে, না হলে ছত্রগাছার ঝুলিতেও কিন্তু গোল থাকতো। যা হোক, সেটা সময় বলে দেবে। আপনারা থাকুন, এনজয় করতে থাকুন কোয়ার্টার ফাইনালের এই শেষ ম্যাচ। আর মাত্র 3টি ম্যাচ এই টুর্নামেন্টের বাকি থাকবে এই মাঠে, অর্থাৎ আগামী শনিবারের একটা সেমিফাইনালের ঘোষণা আমরা পেয়েছি 4 অক্টোবর 2025, অর্থাৎ অক্টোবরের 4 তারিখ শনিবার বিকেল 3:30টায় কুমারখালী কুষ্টিয়া ফুটবল একাডেমি, কুষ্টিয়া বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি মুখোমুখি হবে। সেই খেলা দেখতে কিন্তু আপনারা অবশ্যই সবান্ধবে চলে আসবেন এই মাঠে। প্রচন্ড বাতাস, মনোমুগ্ধকর বাতাস, মৃদুমন্দ বাতাস, একটা দারুণ অনুভূতি। গরম কিন্তু লাগছিল, এখন আর গরম লাগছে না। সোহাগ শেখ, সৌদি আরব থাকি, ধন্যবাদ আপনাকে। দারুণ বাতাস এনজয় করছে এই মুহূর্তে খোলা মাঠে, খুবই উপভোগ্য দেহ জোড়ানো বাতাস কিন্তু আমরা উপভোগ করছি। দর্শকদের একাংশ আমাদের প্রমিলা দর্শক যারা রয়েছেন আমাদের দূরে বিল্ডিং এর ছাদে এবং ভবনের যে প্রাঙ্গণে বসে গোডাউন, বিশাল গোডাউনের সামনে বসে চেয়ার নিয়ে কিন্তু আরামে খেলা দেখছেন আমাদের মা বোনেরা। দেখুন, একটা চমৎকার দৃশ্য। তোমার এই ফোনে যদি ধারণ করে রাখো, তাহলে আমাদের পরবর্তীতে দর্শকদের একটা ভিডিও যখন আমরা পোস্ট করব, তখন কিন্তু ওনারা স্থান পাবেন। আকন্দবাড়িয়া স্বপ্নপূরণ ফুটবল মাঠের একটি দৃশ্য।
আকুন্দবাড়িয়া স্বপ্নপূরণ ফুটবল মাঠ, আলোক দেয়া চুয়াডাঙ্গার। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, আর সেই খেলা দেখার আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি মাইকের ধারাভাষ্যে চলে যাচ্ছি। মাইক্রোফোন সোহাগের কাছে দিয়ে যাচ্ছি। ক্যামেরাম্যান মাসুদ রানা সোহাগ আপনাদের সঙ্গে সঙ্গ দেবেন এবং তিনি আপনাদের খেলা দেখাবেন। শাকিল উৎসকে দেখতে পাচ্ছেন, শাকিল এসেছে খেলা দেখতে, যিনি ঢাকা মাঠের খেলোয়াড়। আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে তিনি খেলে থাকেন। আরামবাগ ক্রীড়া সংঘের শাকিলকে দেখতে পেলেন, শাকিল ইসলাম উৎস, তিনি কিন্তু এসেছেন। হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমির হয়ে তিনি হয়তো বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কোচকে, খেলা দেখতে এসেছেন। প্রিয় বন্ধুরা, আমি চলে যাচ্ছি মুন্সিফ সুপার মার্কেট, জহির টেইলার, ঝিনাইদহ। ধন্যবাদ, শেয়ার করে দেবেন আপনাদের। ঝিনাইদহ 2-0 এগিয়ে। ঝিনাইদহ সাদা জার্সিতে 2, অপরদিকে নবারুণ সংঘ ছত্রগাছা কুষ্টিয়া 0। এই অবস্থায় মাইক্রোফোন দিয়ে যাচ্ছি সোহাগের কাছে। আমি মাইকে চলে যাচ্ছি, মাঠের মাইকে। মাইকে জোর বাড়াই বলবো, ঠিক আছে? মাইকে জোর বাড়াই বলবেন, সাউন্ডটা বাড়াই দিতে। আগামী শনিবার 4 তারিখ, আগামী শনিবার 4-10 রাশিদ রনি ভাইজি গোল হয়েছে 2-0। হরিণাকুণ্ড 2, সাদা জার্সি পরিহিত হরিণাকুণ্ড 2, অপরদিকে লাল জার্সি পরিহিত ছত্রগাছা 0। আপনারা সবান্ধবে আমন্ত্রিত উক্ত খেলা দেখার জন্য। আমাদের এই স্বপ্নপূরণ ফুটবল মাঠে যে সমস্ত রেফারিরা আছে, অত্যন্ত উচ্চমানের রেফারি, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় চৌডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা এবং যশোর জেলায় খেলা পরিচালনা করে থাকেন। তাদের লোক ছিল হইতে ভাই আমাদের কাছ থেকে ওনার চাবি সংগ্রহ করলো। ধন্যবাদ। আমাদের এখানে আমরা সত্যতার অর্থ বলতে পারি সুষ্ঠু এবং স্বচ্ছ খেলা উপভোগ হয়। এখানে কোনো পার্সোনালিটি নাই, কমিটির কোনো টিম নাই। সেই ক্ষেত্রে রেফারি দল যে সিদ্ধান্ত নেবে, চূড়ান্ত সিদ্ধান্ত, কমিটি অত্যন্ত শক্তিশালী কমিটি, এখানে কোনো দুর্নীতি নাই। সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় সুন্দরভাবে খেলা উপভোগ করবেন এবং সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন। এটাই আমাদের আনন্দবাদ কমিটির বৈশিষ্ট্য। ধন্যবাদ। আমাদের মাঝে স্বামী ভাই ঠিক গেছেন। রাশিদ রনি ভাই জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ। সাবেক ফুটবলার আশাবুল ভাই এই মুহূর্তে কিন্তু 2-0 লিড সাদা জার্সিতে এই মুহূর্তে খেলছে হরিণাকুণ্ডু ঝিনাইদহ দলের পক্ষে। জোড়া গোল উপহার দিয়েছেন পিডব্লিউডি ক্লাবের ফরওয়ার্ড, ঢাকা মাঠের পুকুর স্ট্রাইকার, কুষ্টিয়ার কৃতি ফুটবলার আসিফ মাহমুদ রুমন। আজকে প্রথম গোলদাতার পুরস্কারটা তো তিনি পাবেনই, পাশাপাশি আরো যদি হ্যাটট্রিক করে ফেলতে পারেন তাহলে ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে তিনি এগিয়ে থাকবেন। প্রথম গোলদাতার পুরস্কার দিয়ে থাকেন স্বপ্নপূরণ খেলাঘর প্রোপাইটর জনাব আলামিন হোসেন। অপরদিকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রতিনিয়ত দিয়ে চলেছে বিভাগ খেলাঘর, আলাইপুর মোড়, চুয়াডাঙ্গা প্রোপাইটর জামাল উদ্দিন। এবং সেরা দর্শক প্রতি ম্যাচে কিন্তু সেরা দর্শকের পুরস্কার দিচ্ছে এসবি জুয়েলার্স। আক্রমণে আতিক, ওখানে কিন্তু
ঝান্ডা উঠে গিয়েছে, পতাকা উত্তোলন, অ্যাসিস্ট্যান্ট রেফারি লিটা হোসেন অফসাইডের ঘোষণা। ইনডাইরেক্ট ফ্রি কিক। ছাত্রগাছা কিন্তু 2টা গোলের সুযোগ পেয়েছিল, সেই সুযোগটাকে ওই জনি আজকে কিন্তু জ্বলে উঠতে পারেনি। তার নামের পাশে আজকে কিন্তু গোল নেই, যেটা কিন্তু দর্শকরাও মানতে পারছে না। দর্শকদের সারি থেকে দেখলাম যে আক্ষেপ এবং তাদের মধ্যে যে একটা বিরক্তির বহিঃপ্রকাশ। আজকে অবশ্য ইঁদুর কপালে হয়ে তিনি মাঠে এসেছেন আমার মনে হচ্ছে ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া। তাহলে কিন্তু প্রথম যে 1-1 যে সিচুয়েশন, ওই সিচুয়েশনে কিন্তু গোল হওয়ার কথা ছিল। যাই হোক, সেটা হলে খেলায় কিন্তু ফাইট থাকতো, খেলায় সেই ফাইটটা হয়তো আবার ফিরবে। তারা কিন্তু 3-1 ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে কিন্তু আবারও তারা খেলায় ফিরে এসে 3-3 সমতায় টাই ব্রেকারে ম্যাচ জিতে কিন্তু এই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল সেই ছাত্রগাছা নবারুণ সংঘ লাল জার্সিতে। আজকে তাদের দলে পারভেজ 5 নম্বর জার্সিধারী অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলের খেলে আসা এই ফুটবলার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে খেলে থাকেন ঢাকা মাঠে। নাম্বার 3 ওখানে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তৌহিদ, স্বাধীনতা ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ খেলেছেন ঢাকা মাঠে। তিনি কিন্তু খেলছেন, আজকে কিন্তু দায়িত্বটা নিতে হবে। দলটা পিছিয়ে পড়েছে 0-2 ব্যবধানে। মাঠের দর্শকরা কিন্তু লড়াই দেখতে চাচ্ছে, ফুটবল দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছে। মাঠে আজকে দর্শক উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক। গতকালকে সবচেয়ে বেশি দর্শক ছিল, কারণ দুটো দলই ছিল চুয়াডাঙ্গার অত্যন্ত জনপ্রিয় দল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। তারা কিন্তু ইতিমধ্যে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আপনাদের জানিয়ে দিই, আগামী 4 অক্টোবর অর্থাৎ আগামী শনিবার কিন্তু এই মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং সেই সেমিফাইনালে মুখোমুখি হবে আপনাদের প্রিয় দল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, তাদের প্রতিপক্ষ কুমারখালী ফুটবল একাডেমি কুষ্টিয়া। এবং মাঠে এসে আজকে কিন্তু চোখ রাখছেন, খেলা দেখছেন মাহমুদুল হক লিটন বস, বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার সুতার মাস্টার এবং সাবেক জাতীয় কোচ। তিনি কিন্তু মাঠে আজকে চোখ রাখছেন এই দুই দলের উপরে, কারণ সেমিফাইনালের টিম কিন্তু সাজাতে হবে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অন্যতম কর্মকর্তা এই মাহমুদুল হক লিটন বস। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যারা মাঠে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ সাদা জার্সিতে 2 দলের পক্ষে 2টি গোলই করেছেন ওই আসিফ মাহমুদ রুমন। অপরদিকে লাল টুকটুকে জার্সিতে ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। ওখানে 14 নম্বর জার্সিধারী অমিত প্রান্তটা বদলে গিয়েছে। চুয়াডাঙ্গা স্পোর্টস সরাসরি মাঠ থেকে খেলা সম্প্রচার করছে দেশ এবং বিদেশের দর্শকদের জন্য। এই মাটিরই সন্তান, এই আকন্দবাড়িয়ারই সন্তান যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন কর্মসূত্রে তাদের এবং প্রবাসে যারা আছেন বিদেশের মাটিতে, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ম্যাচ রেফারি শফিকুল্লাহ বিরিয়ান শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। নিয়মের কোনো ব্যতয় ঘটলেই, বিধিমালা লঙ্ঘন হলেই কিন্তু বাঁশি বাজিয়ে তিনি সেটির কিন্তু যে বিধিসম্মত সিদ্ধান্ত সেটি তিনি গ্রহণ করছেন। প্রয়োজন হলে কাজ প্রদর্শন করছেন, কখনো তিনি মৌখিকভাবে সতর্ক করছেন এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে এই মাঠের একটা সুনাম আছে সারা দেশব্যাপী। আকন্দবাড়িয়া স্বপ্নপূরণ ফুটবল মাঠে স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে খেলা পরিচালনা করা হয়। এই মাঠে আসাবুল ভাই বলছিলেন টুর্নামেন্ট কমিটির কোনো নিজস্ব টিম নেই, সবাই হলো আমন্ত্রিত টিম, অতিথি টিমরাই কিন্তু এই মাঠে খেলে থাকে। যে কারণে এই মাঠে খেলা পরিচালনায় এখনো পর্যন্ত 5ম আসর অনুষ্ঠিত হচ্ছে এবং এই 5টি আসর যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই সেই নেতৃত্ব কিন্তু বলবৎ রয়েছে। সেই লিয়াকত হোসেন লালটু ভাই, রকনুজ্জামান রকন ভাই সহ যারা আছেন এখানে, মাসুদ মাস্টার, মিলন মাস্টার, আরো যারা এখানে নিবেদিত প্রাণ পরিশ্রমী ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক, সবাই কিন্তু সেই শুরু থেকেই 5টা আসর আপনাদের সফলভাবে টুর্নামেন্ট উপহার দিয়েছে টানা। 4টিখানি কথা নয়, এই মাঠের সুনাম কিন্তু ছড়িয়ে পড়েছে দেশ এবং দেশের বাইরে। সবাই অপেক্ষা করে সিজন যখনই শুরু হয়, গোল 2-0, সবাই কিন্তু খোঁজ করে স্কোর 2-0। খেলা কবে হবে। বিশেষ
করে চুয়াডাঙ্গা স্পোর্টসে প্রচুর মেসেজেস আসে, বিশেষ করে ওখানে কবির হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ একাডেমির এই সাইড ডিফেন্ডার ওভারল্যাপ করে উঠে এসেছেন একটু সামনের দিকে। বলটা করে কিন্তু না, দিলেন একটা বিশাল একটা রান আমরা দেখলাম এই প্রান্ত থেকে ওই প্রান্ত। সেই কবিরের রানটা কিন্তু দেখার মতো দুর্দান্ত একটা গোল। কবির কিন্তু দর্শক কিন্তু এই মুহূর্তে বৃষ্টি থেকে নিরাপদ আশ্রয়ের দিকে দাঁড়িয়ে করছেন। আর 3টি গোল হয়ে গেল একেবারে ফাঁকা। গোলকিপার আসিফ বেরিয়ে গিয়েছিলেন, সামনে আর কেউ ছিল না। প্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো 3টি গোল হয়ে গেল। 3টি গোলেরই মালিক আসিফ মাহমুদ রুমান। আজকে আসিফ মাহমুদ রুমান ম্যাচ শুরু করার আগেই ক্যামেরাম্যান চুয়াডাঙ্গা স্পোর্টসের মাসুদ রানা সোহাগকে বলছিলেন যে গত বছর অর্থাৎ গত মৌসুমে আমি ওই পোস্টে গোল করতে পারিনি, আজকে কিন্তু আমি এই পোস্টে গোল করব। এবং তিনি তার কথা রেখেছেন, জোড়া গোল করেছেন ওই পোস্টে। পরবর্তীতে এই পোস্টেও তিনি কিন্তু গোল করলেন, 3টা গোল তার নামের পাশে। আজকে গোল কপাল নিয়ে তিনি মাঠে নেমেছেন আমার মনে হয়। গোলকিপার আবু হুরায়রা বলটি আয়ত্তে নিয়ে ওই আয়েশি ভঙ্গিতে একটু গা গরম করলেন, ধোকা দিয়ে দিয়েছেন খেলোয়াড়। আবার আছে মাহমুদ রহমান, খালি গোলের সন্ধানে গোলকিপার কিন্তু আছে, গোলকিপার আছে সময় মতো অবশ্য ভুল করেননি, ক্লিয়ার করে দিয়েছেন। গোলকিপার আছে এবার অবশ্য বাঁচিয়ে দিলেন, যে কারণে সেই 3-0 হরিণাকুণ্ড ঝিনাইদহের সাদা জার্সিতে লাল টুকটুকে জার্সিতে ছত্রগাছা নবরণ সংঘ কুষ্টিয়া 0। ধন্যবাদ লিয়াকত হোসেন লালটু ভাই, আমাদের টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি আপ্যায়ন করছেন আমাদের বিভিন্ন খাদ্য সামগ্রী ধারাভাষ্য কেন্দ্রে ইমারতটি হাতে করে নিয়ে আসছেন। 3-0 এগিয়ে ওই সাদা জার্সিধারী। আবারও অ্যাটাক, ইমন এবার উঠে এসেছে, ওখানে কিন্তু বল কাড়াকাড়ি চলছে। তৌহিদ এবং ইমন ওরা একই জেলার ফুটবলার কিন্তু, এবং খুব ভালো বন্ধু। দুই বন্ধুর মধ্যে ইয়াসিন খান গোল 3টা 3-0। মাঝখানে ঢুকে বাঁশি বাজিয়ে তিনি কিন্তু বেরসিক জনতার ভূমিকায় সেই শহীদুল্লাহ রিয়ান ভাই। আরে মালিক ভাই, মিল্টন মাগুরার তুখোড় মিডফিল্ডার মিল্টন এবং কৃষ্ণ দুজনই কিন্তু মধ্য মাঠে আছেন। ওখানে বিপজ্জনকভাবে আতিক যশোরের স্ট্রাইকার অল্পের জন্য বেঁচে গেল, চতুর্থ গোলটা হলো না। দারুণ একটা প্রতিক্রিয়া সুজন, সেক্ষেত্রে সুজন ছিলেন খেলোয়াড় পরিবর্তনের সিগন্যাল। 6 নম্বর সুজন মাঠের বাইরে যাচ্ছেন, তার জায়গায় 47 নম্বর জার্সিধারী লিখনকে নামানো হবে। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি গোল এই মুহূর্তে 3-0।
সেফগার্ড নেই, সেফগার্ড। গোল এই মুহূর্তে 3-0, সুলাইমান ভাই গোল 3-0। নামের পাশে আজকে কিন্তু তিনি সেই মানের ফুটবল উপহার দিয়ে দলকে কিন্তু এগিয়ে নিতে পারেননি। অনন্ত 19 দলের হয়ে বাংলাদেশ দলের স্কোয়াডের খেলোয়াড় তিনি। ঢাকা মাঠে বিপিএল খেলেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে। আজকে বাড়তি দায়িত্বটা আশা করেছিল দর্শকরা যে তার কাছ থেকে অন্তত পক্ষে 3-0 লিড। হরিণাকুণ্ডু ঝিনাইদহ সাদা জার্সিতে 3, অপরদিকে লাল জার্সিতে ছত্রগাছা নবারণ সংঘ কুষ্টিয়া 0। আগামী 4 তারিখের খবর জানিয়ে দিই, আগামী 4 তারিখ কিন্তু এই মাঠে আপনারা খেলা দেখতে আসবেন। মাঝখানে আর খেলা নেই, সেমিফাইনাল খেলা। না ভাই, কাজ ভাই নেই। তবে শনিবার ফিক্স হলেও 3 তারিখেরটা কিন্তু এখনো ঝুলে আছে, মানে শুক্রবারে খেলা কিন্তু পড়ে যেতে পারে। আমাদের আজকে 4 তারিখের খবরটা নিশ্চিত হয়ে জানিয়ে দিলেন যে 4 তারিখে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি বনাম কুমারখালী ফুটবল একাডেমি কুষ্টিয়া সেমিফাইনাল খেলা এই মাঠে খেলা হবে। এবং শুক্রবারে এখনো শিওর না, রোকন ভাই জানালেন সাধারণ সম্পাদক টুর্নামেন্ট কমিটি, যে এখনো শুক্রবারটা আমরা হাতে রেখেছি, যে আজকে যে দল জয়লাভ করবে সেই দলটার সাথে এজাজ ফুটবল একাডেমির খেলা পড়বে। এজাজ ফুটবল একাডেমি খুলনা, আপনারা সবাই সেই দলটাকে সাপোর্ট করেন, তার খেলা দেখতে ভালোবাসেন, চমৎকার ফুটবল খেলে কিন্তু আপনাদের হৃদয় জিতে নিয়েছে। সেই দলটা খেলবে আজকের বিজয়ী দল। আমার মনে হচ্ছে 3-0 যেহেতু এগিয়ে আছে, একদম লাইনের উপর থেকে লাইনের উপর থেকে দলকে বাঁচালেন চতুর্থ গোলের হাত থেকে। বল নিয়ে যাচ্ছেন তানিন সরকার, তানিন সরকার বাড়িয়ে দিয়েছেন, তবে ভুল পাস হয়ে গেল কবির থেকে ওখানে বল ছিনিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু আসিফ মাহমুদ রোমন তার আয়ত্তে নিয়ে টোকা দিয়ে বাড়িয়ে দিলেন, ওখানে বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। থ্রো ইন, অফসাইড ছিল, অফসাইড থেকে পাল্টা আক্রমণে যাচ্ছে ছত্রগাছা নবারুণ সংঘ, যারা কিনা 0-3 ব্যবধানে পিছিয়ে, 0-3 ব্যবধানে। সান্ত্বনার একটা গোল কি হবে না, ছত্রগাছা নবারুণ সংঘ তারা বাড়ি ফিরবে কি নিয়ে, একটা গোল যদি তাদের ঝুলিতে না থাকে বড্ড লজ্জার হবে ঘটনাটি। কারণ গত ম্যাচে তারা 3-1 ব্যবধানে পিছিয়ে থেকে সেই ম্যাচ
3-3 সমতায় শেষ করেছিল নির্ধারিত সময়ে এবং টাইব্রেকারে সাডেন ডেথ টাইব্রেকারে তারা জয়লাভ করেছিল। যাই হোক, সেই দলটা আজকে কিন্তু গোলের দেখা পেতে গিয়েও পায়নি। সুযোগ পেয়েছিল দুটি একদমই সোনালী সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হচ্ছে দলকে। কর্নার হাফসা ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়ার অনুকূলে উঠিয়েছেন পেনাল্টি বক্সে। ওখানে গোলকিপার আবু হুরায়রা আবারও উপর্যুপরি কর্নার সামিউল। দর্শক সারি থেকে কিন্তু আলোচনার গুঞ্জন, এই প্রথম যে 1:1 ওখানে জনি মিস করেছিলেন গোল, সেই খেসারত কিন্তু দিতে হচ্ছে ওই ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া দলটি। কারণ এই দলটার অনেক ফ্যান ফলোয়ার্স এবং ভক্ত তৈরি হয়েছে এই মাঠে। কারণ প্রথম রাউন্ডে তারা যে সেই ইতিহাসটা কিন্তু মনে রেখেছে দর্শকরা। আবার উঠেছেন, হেডার হলো না, বল কিন্তু মাথায় লাগাতে পারে, একটু অ্যাওয়ে হয়ে গেল। ওখানে নিজেদের সীমানায় ছোট ছোট পাস খেলে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আক্রমণে আসার পরিকল্পনা। আতিক বাড়িয়েছেন প্রতিষ্ঠ খেলোয়াড়, মানে মিল্টনের উদ্দেশ্যে। ফলাফল এই মুহূর্তে 3-0। জড়িয়ে গেলেন সাদা জার্সি পরিহিত হরিণাকুণ্ড 3। সামিউল চমৎকার একজন গতি সম্পন্ন উইঙ্গার। বল দিয়েছেন ওখানে 8 নম্বর জার্সিধারী তানিন সরকারকে। তানিন সরকার ওখানে বল দিয়ে দিয়েছেন নাম্বার 5 পারভেজ। একটা গোল কি হবে? তানিন সরকার আবার উঠে মেরেছেন পেনাল্টি বক্সে, সরাসরি ওখানে হেডে ক্লিয়ারেন্স। কর্নার ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়ার অনুকূলে। তানিন সরকার শটটি নেবেন, কর্নার কিকটা তিনি নেবেন। লোকবল বাড়িয়েছেন পেনাল্টি বক্সে, হাফ চান্স উঠিয়েছেন, এরিয়াল বল মিল্টনের আয়ত্তে চলে গেল। ক্লিয়ারেন্স, চমৎকার ক্লিয়ারেন্স। 4 নম্বর জার্সিধারী মারুফ এখন যে ডিফেন্ডটা করছেন, যেভাবে রক্ষা করছেন, সেই রক্ষাটা যদি আরো আগে করতেন তাহলে 3টা গোল হয়তো হজম করতে হতো না। কর্নার উঠিয়েছেন, হেডার পোস্ট করেছেন আসিফ মাহমুদ রুমন। আজকে তার গোলের কপাল, আজকে কিন্তু একেবারে গোল দেবতা ঢেলে দিচ্ছে তার পায়ে। আজকে যেটাই করছেন সেটাই যেন আসিফ মাহমুদ রুমন। গত মৌসুমে ইঁদুর কপালের শিকার হয়েছিলেন, দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন এই মাঠে। সেই স্মৃতি আজও তিনি ভোলেননি, সেটা তিনি মনে রেখে আজকে আসলেই বদল হবে। গোলকিপারই বদলে ফেলা হলো, গোলকিপার পরিবর্তন করা হচ্ছে, আসিফকে তুলে নেওয়া হলো। নতুন গোলকিপার মাঠে প্রবেশ করলো, কে আসলো আমরা জানি না। ছাত্রগাছার পক্ষে কি নাম গোলকিপারের? জিহাদ মাঠে প্রবেশ করলো। বদলি গোলকিপার হিসেবে এই বাকিটুকু সময়টুকু তিনি ওই কাঠি সামাল দেবেন, 3 কাঠি তিনি রক্ষা করবেন। আসিফ তিনি চলে গেলেন প্যাভিলিয়নে, দাগ আউটে। যা হোক, দেখা যাক 3-0 পিছিয়ে ওই লাল জার্সিধারী ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া, সাদা জার্সিতে হরিণাকুণ্ড ঝিনাইদহ 3টি গোল করেছে ওই আসিফ মাহমুদ রহমান, পিডব্লিউডি ক্লাবের ফরওয়ার্ড। অসাধারণ একজন স্ট্রাইকার, দারুণ খেলে থাকেন। তার খেলা কিন্তু গত 2024 সালে আমরা ওই ডাক বাংলা উত্তর নারায়ণপুর মাঠে দুর্দান্ত ফিনিশিং দেখেছিলাম। ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার নিয়মিত খেলোয়াড় কিন্তু ওই আসিফ মাহমুদ রুমান। আক্রমণ ভাগে তার উপরে কিন্তু আস্থা রেখে থাকেন ওয়ান্ডারার্স ক্লাবের টিম ওনার আল আমিন সেতু ভাই। যা হোক, আজকে তিনি খেলছেন হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহের পক্ষে। ওখানে
ফ্রি কিক হরিণাকুণ্ডু ঝিনাইদহের অনুকূল। হরিণাকুণ্ডু ঝিনাইদহ 3, লাল জার্সিতে সত্রগাছা নবায়ন সংঘ কুষ্টিয়া আক্রমণে হরিণাকুণ্ডু মিল্টনের আয়ত্ত রয়েছে। ওখানে করলো আত্মঘাতী সুইসাইড হয়ে গেল। চতুর্থ গোল এবং বন্ধুরা যারা চলে যাচ্ছেন মাঠ ছেড়ে, আগামী 4 তারিখ কিন্তু ঘোষণা হয়েছে, আগামী 4 অক্টোবর 2025 শনিবার, আগামী শনিবার এই মাঠে খেলা আছে। আর যারা চুয়াডাঙ্গা স্পোর্টস ফলো করেন তারা আপডেট পাবেন। আপনারা যারা চুয়াডাঙ্গা স্পোর্টসের চোখ রাখেন তাদের আপডেট দেবো। আগামী শনিবার চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি বনাম কুমারখালী ফুটবল একাডেমি কুষ্টিয়ার মধ্যে খেলা হবে এই মাঠে। সেমিফাইনাল খেলা, সেমিফাইনাল ম্যাচ আগামী শনিবার। গোল এই মুহূর্তে 4-0। শক্তিশালী তারকা বহুল দল শিরোপা প্রত্যাশী জায়ান্ট চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, তাদের প্রতিপক্ষ আরো একটি শক্তিশালী তারকা বহুল দল কুষ্টিয়া জেলা থেকে আগত কুমারখালী ফুটবল একাডেমি। সেই ম্যাচ দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আর এই মুহূর্তে 1 হালি গোল হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমির ঝুলিতে। হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাডেমি ঝিনাইদহ 4, সত্রগাছা নবায়ন সংঘ কুষ্টিয়া 0। টেইপুরের ওবায়দুল ভাই আমাদের মাইকের কাছে চলে আসেন। টেইপুর গ্রামের ওবায়দুল ভাই আমাদের মাইকের কাছে আপনাকে খুঁজছে, চলে আসেন। 4-0-তে পিছিয়ে পড়ল সত্রগাছা নবায়ন সংঘ। শক্তিশালী দল গোছানোর পরেও আজকে তারা কিন্তু নিজেরা পঞ্চম গোলের সন্ধানে আক্রমণে হরিণাকুণ্ডু ঝিনাইদহ, বল চলে গেল গোল লাইন পেরিয়ে। গোলকিক সত্রগাছা নবায়ন সংঘের অনুকূলে। জিহাদ গোলকিপার মাঠে আসার পরে আত্মঘাতী গোলটা হয়ে গেল। আবির রায়হান, রিমু ভাই, খেলার রেজাল্ট এই মুহূর্তে 4-0। সাদা জার্সি পরিহিত হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ একাদশ 4। বন্ধুরা ম্যাচ কিন্তু আর খুব বেশি বাকি নেই, 4-0 ব্যবধানে। টিম ছিল ভালো কিন্তু তারা ধরতে পারলো না। কিছুটা ভুল ভ্রান্তি হয়েছে, যে ভুলের খেসারত কিন্তু আজকে দিতে হলো সত্রগাছা নবায়ন সংঘ কুষ্টিয়াকে। কারণ প্রথমে তারা গোলের সুযোগ তারাই পেয়েছিল, 1-1, গোলকিপার ছাড়া কেউ ছিল না সামনে, সেই গোল তারা করতে পারেনি। পরবর্তীতে আরো একটা অপরচুনিটি 1-1, সেটাও করতে পারেনি। পরবর্তীতে তাদেরকে কিন্তু গোলকিপারের বলা যায় যে ভুল ভ্রান্তি, যাই হোক অভিজ্ঞতার ঘাটতি যেটাই হোক না কেন আসিফের, সে কারণেই কিন্তু আসিফ মাহমুদ রুমনকে কিন্তু তারা আনমার্ক করে রেখেছিল। বারবারই তারা আতিককে কিন্তু মার্কিং করতে যে ওখানে আসিফ মাহমুদ রুমন কিন্তু বারবারই আনমার্ক থাকছেন এবং সেই সুযোগে গতি বাড়িয়ে তিনি কিন্তু গোল করে দলকে কিন্তু এগিয়ে নিয়েছেন। এই মুহূর্তে 4-0, একটা গোল আত্মঘাতী হয়েছে সর্বশেষ গোলটি, যে কারণে আসিফ মাহমুদ রুমনের সেই 3টা গোল তার নামের পাশে হ্যাটট্রিক করেছেন আজকে মাঠে আসিফ মাহমুদ রুমন। আজকে মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ এবং প্রথম গোলদাতার পুরস্কারটা তিনিই জিতবেন। আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা হয়তো তার যেতে পারে। জাজেস প্যানেলে আমাদের মিলন মাস্টার এবং মাসুদ মাস্টার ভাই আছেন। দেখার মতো ওখানে একটুর জন্য পা লাগাতে পারেননি, অল্পের জন্য আরেকটা গোল থেকে বঞ্চিত হলো হরিণাকুণ্ডু ঝিনাইদহ। 4, অপরদিকে সত্রগাছা নবায়ন সংঘ কুষ্টিয়া 0। হ্যাটট্রিক করেছেন ওই আসিফ মাহমুদ রুমন। জার্সি নাম্বার আজকে নেই, আজকে তাদের ব্যাড লাক, টসে হেরে তাদের জার্সি আজকে উল্টিয়ে পড়তে হয়েছে। কিন্তু ওই জার্সির দিকে ব্যাড লাক হলেও গোলের দিকে কিন্তু আজকে গুড লাক।
ওই আসিফ মাহমুদ রোমানের আজকে কপাল খুলে গিয়েছে, 3টা গোল তিনি পেয়েছেন। দল আজকে 4-0-তে নির্ভর এবং অনেকটাই নিশ্চিত যে তারা সেমিফাইনালে চলে যাচ্ছে। তাদের প্রতিপক্ষ থাকবে শক্তিশালী দক্ষিণবঙ্গের টিম এজাজ ফুটবল একাডেমি খুলনা। এজাজ ফুটবল একাডেমির সঙ্গে তারা ফাইট করবে। তবে আমি একটু হলেও এই দলটাকে এগিয়ে রাখবো, কারণ বিপ্লব ভাইরা এবং ওই রানা ভাইরা যেভাবে টিম সাজাচ্ছে, সেমিফাইনালে আমার মনে হয় একটা তারকাবহুল দল হবে। এই দলে আরো কিছু খেলোয়াড় ঢুকবে সেমিফাইনালে। আক্রমণে আবারও আক্রমণে আতিক যশোরের এই স্ট্রাইকার, তার পাশে একটা গোল তার নেই। আতিকের নামের পাশে গোল নেই, এটা কি আসলে মানায়? সে আজকে বাড়ি যাবে, যশোরে যাবে, বন্ধু বান্ধব সবাই আজকে কি বলবে? আজকে গোল করতে পারবে আতিকের অসাধারণ জাল ছেড়া শট। আতিক তার নামের পাশে একটা গোল, রোমান 3 গোল, আতিকের 1 গোল। সাগর ভাই এই মুহূর্তে গোল 5-0, সাদা জার্সি পরিহিত হরিণাকুণ্ড 5। 2 মিনিটের খেলা, অতিরিক্ত সময়ের খেলা, মাত্র 5 সেকেন্ড, অর্থাৎ 120 সেকেন্ডের ঘোষণা দিয়েছেন। তারপরে শেষ বাঁশিটা বাজিয়ে দেবেন ম্যাচ রেফারি মধ্য মাঠে শফিকুল নবী রিয়ান। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আজকে পারভেজ এবং লিটাফ। চুয়াডাঙ্গার এই রেফারি প্যানেল কিন্তু আশেপাশের বড় বড় টুর্নামেন্ট, আশপাশের জেলাগুলো কিন্তু তারা অপারেট করে বেড়াচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এই রেফারি প্যানেল। আবারও আক্রমণে ছাত্রগাছার নামের পাশে আজকে সান্ত্বনার একটা গোল তাদের প্রয়োজন, কারণ নামের পাশে শূন্য থাকলে কেমন যেন একটা বেমানান দেখায়। এই দলটা গড়াতে পারে সেই সান্ত্বনার গোলের জন্য, কিন্তু আবু হুরায়রা বড্ড বেরসিক ওখানে বাধা দিলেন, তিনি প্রতিহত করলেন, কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দিলেন। তার নেটটা কিন্তু এখন অক্ষত, ওই আবু হুরায়রার নেট অক্ষত। আবু হুরায়রা কোনো গোল হজম করেনি, কর্নার লাভ করেছে ছাত্রগাছা নবারুণ সংঘ। লোকবল বাড়িয়ে দেওয়া হয়েছে, শেষ সময় আর কি করবে, জিহাদ বলছে আমিও সামনে এগিয়ে গেলাম। গোলকিপার ওখানে কিন্তু গোল হতে পারত, চাহাদ এখন সুযোগ আছে, কিন্তু জোরালো শট। তবে ম্যাচ রেফারি যে কোনো সময় তার সেই হাতের অস্ত্র অর্থাৎ বাঁশিটা কিন্তু বাজিয়ে দিতে পারেন। আজকের এই ফুটবলের লড়াইটা হয়তো শেষ ঘোষণা করতে পারেন। আবার উঠিয়েছেন ওখানে নাম্বার 5 সেই পারভেজ, কোথায় মারলেন পারভেজ হলো অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলের স্কোয়াডের ফুটবলার। ঢাকা মাঠে তিনি খেলেন রহমতগঞ্জের হয়ে। খেলার ফলাফল হরিণাকুণ্ড একাডেমি ঝিনাইদহ 5, ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। এর সাথে শেষ বাঁশিটা বেজে গেল। ফলাফল হলো হরিণাকুণ্ড ক্রীড়া একাডেমি ঝিনাইদহ 5, অপরদিকে ছাত্রগাছা নবারুণ সংঘ কুষ্টিয়া 0। এবং ম্যান অফ দ্য ম্যাচ এবং প্রথম গোলদাতা পুরস্কার আসিফ মাহমুদ রোমান, হ্যাটট্রিক গোল করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন আছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই আজকের ফাইনাল স্কোর হচ্ছে 5-0 ব্যবধানে ম্যাচটি জিতে নিল হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ একাডেমি। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফেজ।